কিশমিশ ভিজিয়ে রেখেছি। এখন আর কথা বলছি না, এখন তাড়াহুড়োর টাইম, একটাও রান্নাবান্না হয়নি। কালকে মাছের ঝোল হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছিলাম, ওই দিয়ে ভাত দিয়ে খেয়ে চলে গেছে। আজকের রান্না এখনও হয়নি। আর এদের জন্য যে খিচুড়ি করেছি একসাথে, আমার জন্য, আমাদের তিনজনের জন্য একসাথে করে, ওদের সাথে আমিও সকালে খেয়ে নিই। ঠিক আছে, আসছি, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। দেখো, ছেলেরা স্কুল কলেজে চলে গেছে, আমার ঘর দর দেখো, সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। এইগুলোকে একটা ব্যাগে ভর্তি হয়ে কম্বলগুলো কেচে রেখেছি, করা হচ্ছে না। দেখো সমস্ত এলোমেলো। এ দেখো সবজিপাতি কিচ্ছু কাটা হয়নি। আজকে আমার প্রচণ্ড বেলা হয়ে গেছে। বড়ো ছেলেকে বকে ভোর 4টায় শুয়েছে, ওই জন্য আমারও তখন ঘুম হয়নি। তারপরে ঘুমিয়ে পড়ে 9টার সময় উঠেছি, ওই জন্য আমার দুপুরে রান্নাবান্না হয়নি। ডালিয়া করে আমরা সবাই খেয়েছি। এরা সবাই স্কুল কলেজে চলে গেছে। সমস্ত দেখো কেমন পড়ে আছে, দেখো এইখানে ঘরগুলো অন্ধকার। এইখানে দেখো বিছানা সমস্ত পড়েছে, এই যে স্কুল ড্রেস ইস্ত্রি করা হয়েছে, সমস্ত এলোমেলো হয়েছে ঘর। দেখো রান্নাঘরের অবস্থা দেখো, বড় ছেলেকে একটা টিফিন করে দিয়েছি ফ্রাই প্যানে। আর এই দেখো বাসন কুসুন, বড় ছেলে স্টিলের বোতল সমস্ত পড়ে আছে। এই যে দেখো ডালিয়া করেছিলাম। চলো এই সমস্ত কাজগুলো সেরে নিই, একটা একটা করে তোমাদের দেখাবো যে কতটা কী করলাম। সমস্ত দেখেছো, যে বেরিয়েছিলাম চেয়ারে জামা কাপড় ঝোলানো, মানে সর্বস্ব পরিষ্কার করতে হবে এখন আমাকে। এখন তবে রাখি, পরে আবার তোমাদের সাথে আসছি, দেখি কখন আসতে পারি। ঠিক আছে, আজকে আলু পটল সয়াবিনের তরকারি করব, ঢ্যাঁড়স আলু চচ্চড়ি করব। আর এই থানকুনি পাতাটা দেখছো, এটা থানকুনি পাতা, এই থানকুনি পাতাটা বাটা করবো, আজকে নিরামিষের দিন। এই যে ঢ্যাঁড়স চচ্চড়ি তার আলু, আর এই আলু পটলের আলু, এই যে ঢ্যাঁড়স কেটে রেখে দিয়েছি। আর দুটোতে দু রকম মশলা ভিজে রেখেছি, আমাদের সর্ষে আছে, টমেটো আছে, রসুন আছে, আর আছে জিরে, সাদা জিরে। আর এটাতে আছে একটু পেঁয়াজ কাটা ছিল, পেঁয়াজটুকু দিয়েছি, বেশি দিইনি। মধ্যে আছে এলাচ, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ কুচো করে দেবো, নাহলে ঘন হয়ে যাবে তো বেশি। ঠিক আছে, চলো এবার দুপাশে দুটো কড়াই বসাবো, রান্নাগুলো সেরে নেবো। ঠিক আছে, এই দেখো এবার দেখো আমার পা ঘুরবে এমন 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 করে। দেখো এই ডিমগুলোকে ভিজিয়ে রেখেছি, ডিমের ময়লাগুলো ছেড়ে যাক, তারপরে আবার ঝুড়ি করে ধোবো, ধুয়ে শুকিয়ে রাখবো ফ্রিজে। এই দেখো শুয়ে পড়েছে, চেক পাটাক হয়েছে। দেখো ও কোথায় বেবি রেখে এসছে বা আছে কি নেই কিচ্ছু বুঝতে পারছি না। আইয়া কে হয়েছে? কি হয়েছে কি? ঢ্যাঁড়সগুলো একটু শক্ত শক্ত হয়েছে বলে এগুলো রেখে দিয়েছি, এগুলো পরে ভাজা করে নেবো, এগুলো চচ্চড়িতে ঠিক ভালো লাগবে না। এবার আমার রুসি এই করবে, সারাক্ষণ এই করবে। দেখো দেখো একটা আলু পটল সয়াবিন সব ভেজে নিচ্ছি।
আলু সয়াবিন পটল একসাথে ভেজে নিচ্ছে, বুঝেছো? নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তাহলে এগুলো ভাজাতে থাকি, ততক্ষণে বিছানাটা তুলে আসি। এই শালটা রাত্রেবেলা আমি গায়ে দিই যখন ঠান্ডা লাগে, ঠিক আছে? আর দুই ছেলেকে দুটো পাতলা কম্বল বের করে দিয়েছি, কেন মাঝরাতে তো ঠান্ডা লাগে, তোমরা সবাই জানো, ওয়েদারটাই বাজে এখন। এখন রান্নাটা একটু দেখে আসি, মানে দুদিকে দুটো রান্নার ভাজা বসিয়েছি, তারপর আবার এসে বাকিটা গোছাবো, এরকম করেই কাজ করতে হয়। দেখো সয়াবিনের জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আর এটা এখনো ঠিক ভাজা ভাজা হয়নি, আর একটু হোক। হলুদটাকে দিয়ে দিয়ে এবার হলুদ, বুঝতে পারছো? হলুদ, নুনটা দিয়ে দিই, একটু চিনি, এটা কষা হোক, এটা ঢাকা দিয়ে দিই, দিয়ে বাকি বিছানাটা গুছিয়ে। দেখো বিছানা তুলতে এসছে, এই কত বড় সাপ, দেখো নোংরা করে রেখে দেবে, সব নোংরা করে রেখে দেবে, আর সাপ আসবে। দেখেছো? দেখো দেখো, প্রত্যেক বছর এরকম নোংরা করে রেখে দেবে ইচ্ছাকৃত, বলার পরেও সরায় না এরা। এই তকে তকে থাকতে হবে, আমাকে নজর রাখতে হবে কোথা দিয়ে কোথায় যায়, ঘরে ঢোকে কি না। এই করে কাজ করা যায় বলো? করা যায় কাজ?
ওই যে পাতা নিচে ঢুকে গেল। দেখো বিছানাগুলো গোছানো হয়ে গেছে। তোমাদের তো দেখালাম যে সাপে কি উপদ্রব, আর কি বলবো। এগুলো যতটা পেরেছি গুছিয়েছি, যতটা পেরেছি ঝাড়পোছ করে নিয়েছি। সব গোছাতে পারিনি, এখন অনেক দেরি হয়ে গেছে পাহারা দিতে দিতে, বুঝেছো। এই ঘরটা বিছানাটা গুছিয়ে নিয়েছি যতটা পেরেছি। এটা আমার জেগিংস শুকনো জন্য রেখেছি, আর এগুলো পড়ে আছে বুঝছো। এই জায়গাগুলো অতটা গোছাতে পারিনি। আর এই টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি, কিন্তু চেয়ারের জামা কাপড়গুলো গোছাতে পারিনি, এগুলো পরে গুছিয়ে নেব। আরও কিছু বাসন টাসন মেজে নিলাম। রান্না দুটো তরকারি হয়ে গেছে। দেখো জানলা সব দিয়ে আমি কাজ করছি, কেন আমার প্রচণ্ড আতঙ্ক হয়ে গেছে। দেখো ডাইনিংয়েরও জানলা দিয়ে দিয়েছি। যতটা পারি সেট রাখার চেষ্টা করি নিজেকে। কী আর করবো বলো, একা একা ঘরে আছে, কোন দিকে নজর দেবো না কাজ করব। ঠিক আছে চলো আমি কাজগুলো একটু সারি, পরে যদি পারি তাহলে তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করব। সব কাজ শেয়ার করতে পারলাম না, কারণ সম্ভব না আমার পক্ষে এইভাবে। ঠিক আছে চলো, দুটো অপরাজিতা ফুল ফুটেছে, তুলে নিয়ে আসি। এই দেখো কি সুন্দর লাগছে। চলো তুলি। দেখো এই গোলাপ গাছটার ডাল ঠাল ছাটার পরে পাতা ধরছে, কিন্তু এখনো ফুল ফুটছে না। তোমরা বলো তো কী করে ফুল ফোটানো হবে। এই দেখো এই পাতাটা বা কেমন হয়ে গেছে। চলো এই হচ্ছে আমার ছোট্ট গাছ বাগান। এখানে আমি কি ফুল ভুলে গেছি, সামনে বাড়ি কাকির মধ্যে দিয়েছিল দেখো। চলো এই ফুলগুলো আমি একটু শিব বাবাকে দিয়ে দিই। এই একটা একটু নম করে নিই। চলো আজকে আর একটা কাণ্ড হয়েছে। আমি হ্যাঁ এই দেখো দেখো রুসি ঢুকছিল, ঠিক আছে। এই যে থানকুনি পাতা বাটা হবে আজকে। আমার দিদিকে গার্জিয়ানকে মেসেজ করেছিলাম কখন স্কুল ছুটি হবে, তারপরে তো সে তো রিপ্লাই দিচ্ছিল না। আমি বাথরুমের জামা কাপড় রেখে না কি মনে হলো যে একবার ফোনটা চেক করি। দেখতে গিয়ে দেখি 3:20 ছেলে ছুটি, আর তখন 3:20 বাজে। কী করবো, তাড়াতাড়ি স্নান না করে তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে দিয়ে ছেলেকে হন্তদন্ত করে নিয়ে আসলাম। নিয়ে এসে তারপরে স্নান করলাম, তারপরে দুটো ফুল অপরাজিতা ফুল বাবা ভোলানাথকে দিয়ে দিলাম। এবারে যাবো থানকুনি পাতাটা, কালো জিরে রসুন তারপরে কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো দিয়ে ফ্রাই করে এটাকে আবার করবো, বাটা করবো। দেখতে থাকো, এটা বেটে নিয়ে তারপরে যখন খেতে বসবো তখন আবার দেখলাম। তোমাদের কাছে খাওয়ার সময় চলে আসলাম। দেখো এই হচ্ছে আলু পটল আর সয়াবিনের তরকারি, অল্প সয়াবিন ছিল সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, আজকে নিরামিষের দিন। আর এই হচ্ছে ঢ্যাঁড়স আলু শস্য বাটা দিয়ে, ঠিক আছে, চচ্চড়ি। আর এটা দেখো এখানে ঢালার সময় হয়নি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, এখান থেকেই চামচে করে নিয়ে খেয়ে নেবো এখন আপাতত, পরে ঢেলে রাখবো। এটা হচ্ছে থানকুনি পাতা বাটা, হ্যাঁ। আর এর মধ্যে হচ্ছে ভাত রয়েছে। দেখো এবার তাহলে খেয়ে নিই। এখন ছোট ছেলে আর আমি খেয়ে নেব, তারপরে বড় ছেলে কলেজ থেকে আসবে, তারপরে ওকে খেতে দেবো। ঠিক আছে এখন আপাতত রাখছি, এখনই টাটা বাই বাই জেনে নাও, কেন পরে আর তোমাদের কাছে আসতে পারবো কিনা তো জানি না। ঠিক আছে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমরাও সবাই খেয়ে দিয়ে নাও। ওদের খাওয়া নিশ্চয়ই হয়ে গেছে, আমার মতো বেলা কারোর হয় না। টাটা বাই বাই।